আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামে একক কাজ পৃষ্ঠা 28 এর সমাধান করব। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে বলা আছে মূলদ সংখ্যার একটা আলোচনা করা আছে। বলা আছে কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা। ইতিমধ্যে আমরা মূলদ সংখ্যার সংজ্ঞা জেনেছি। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে, আমি সংজ্ঞাটা এখানে লেখার চেষ্টা করি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। শর্ত হচ্ছে এখানে দুইটা শর্ত কাজ করে। এটা হচ্ছে সংজ্ঞা। আর একটা শর্ত বলা আছে হচ্ছে আপনার পি কমা কিউ হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যা বলে। যেমন পি কিউ হবে পূর্ণ সংখ্যা, পি কিউ পূর্ণ সংখ্যা হবে, কিন্তু কিউ নট ইকুয়াল 0। এটা পরের লাইন লিখি। পূর্ণ সংখ্যার সংজ্ঞা আমরা জানি সকল অখণ্ড ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ পূর্ণ সংখ্যা এরকম সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। এইদিকে যদি আপনার ডট ডট দিয়ে বলে দিচ্ছে, এদিকে আর অনেক আছে, -3 -2 0 1 2 3 ডট ডট দিয়ে আরো বলতেছে, এদিকে আরো অনেক আছে। এরকম সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে এবং একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই কিউ নট ইকুয়াল 0। অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউ এর মান অবশ্যই শূন্য হবে না। আমরা জানি যদি পি বাই কিউ এই জাতীয় সংখ্যার মধ্যে পি যে কোনো পূর্ণ সংখ্যা হলো -2 হলো এবং কিউ যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে এটা কিন্তু ম্যাথ এরর হয়। মানে ক্যালকুলেটর আনসার আনতে পারে না, আমরা নিজেরা পারি না, এটা বলা হয় অসংজ্ঞায়িত বা ম্যাথ এরর। মানে ক্যালকুলেটর মান আসে না। অর্থাৎ কিউ 0 হওয়া যাবে না, পি কিউ আকারে প্রকাশ করা যায় এগুলো মূলদ সংখ্যা, আর পি কিউ এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা, কিন্তু অবশ্যই শুধুমাত্র কিউ এর ক্ষেত্রে 0 নয়। এখন আমরা সমস্যার সমাধানটা করে ফেলি। দেখেন প্রথমে বলা আছে শূন্য কি মূলদ সংখ্যা? শূন্য বইয়ে শূন্য হতে এভাবে লেখা আছে। যা শূন্য কি মূলদ সংখ্যা? শূন্য হচ্ছে একটি মূলদ সংখ্যা। শূন্য হলো মূলদ সংখ্যা। তার কারণ হচ্ছে কি, আমরা জানি যে কোনো সংখ্যা আমরা লিখলে তার নিচে একটা 1 থাকে। তাহলে এখানে লেখা যায় শূন্য সমান লেখা যায় 0 বাই হচ্ছে 1। এই 0 বাই 1 রে যদি ধরি পি বাই কিউ চিন্তা করি, তাহলে পি সমান হচ্ছে 0 আবার কিউ সমান হচ্ছে 1। অর্থাৎ পি ও হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। অর্থাৎ কিউ এর মান 0 হয় নাই। খুব সহজভাবে বোঝার চেষ্টা করব আমরা। এই সংজ্ঞা যদি চিন্তা করি তাহলে সবকিছু এমনিতেই সহজ হয়ে যাবে। যেমন পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। দেখেন পি বাই কিউ মানে 0, এটা হলো 0, এটা হচ্ছে কিউ। তাহলে 0 আর 1 পূর্ণ সংখ্যার মধ্যে আছে এবং অবশ্যই কিউ নট ইকুয়াল 0, কিউ কিন্তু 0 হয় না, কিউ এর মান হচ্ছে 1। তাহলে এটি হচ্ছে আপনার 0 হচ্ছে মূলদ সংখ্যা। তার পরবর্তীতে 2 নাম্বারটা আমরা দেখব। যদি কোনো সমস্যা হয়, বুঝতে কষ্ট হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন 2 নাম্বারটা, যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? যে কোনো পূর্ণ সংখ্যা। এইখান থেকে যদি আমি দেখেন -3, এইদিকে আরো আছে, এটা লিখলাম না, -2 1 0 1 2 সবাই পূর্ণ সংখ্যা। কারণ কি, সবার নিচে মনে মনে একটা করে কি আছে? 1 আছে। সবার নিচে 1 চিন্তা করা যায়। সবার নিচে যদি 1 চিন্তা করা যায় তাহলেই বলা যায় এরা পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা সকলেই পূর্ণ সংখ্যা, কারণ তাদের সবাইকেই পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে। অবশ্যই কোথাও কিউ ইকুয়াল 0 হয় না, অর্থাৎ সব জায়গায় কিউ নট ইকুয়াল 0 এই শর্ত মানছে। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে, আপনারা দেখবেন সংজ্ঞা দেওয়া আছে, আমি এখানে লিখছি জেড দ্বারা প্রকাশ করা হয়, এবং এই সংজ্ঞা হচ্ছে সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে শূন্য সহ বলেন, তাহলে আর সহজ হবে। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলে। এটা গেল। তারপর হচ্ছে আপনার 3 নম্বর হচ্ছে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? সসীম মানে কি? অসীম মানে হচ্ছে বৃহৎ, অনেক, যার কোনো সীমা নাই। সীমা না থাকলে বলি অসীম, আর যার সীমা আছে তাকে বলি সসীম। তাহলে সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা হচ্ছে 2.012578, এটা একটা। আরটা যদি আমি লিখতে পারি, যদি লিখি 2.0125378910
8 9 5 4 এভাবে লিখলে তার অনেক লিখি, তাহলে এখানে এটাকে বলা হয় সসীম, কারণ এর দশমিকের পরে পদ সংখ্যা সুনির্দিষ্ট। আর এটাকে বলা হবে, এটা হচ্ছে সসীম, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। আর এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, কারণ এর দশমিকের পরে অঙ্ক সংখ্যা সুনির্দিষ্ট নয়, মানে আর অনেক আছে বৃহৎ, যা আমরা ক্যালকুলেটরে হিসাব করতে পারি না। অর্থাৎ যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা সুনির্দিষ্ট তাকে সসীম, বা যার সদস্য সংখ্যা সীমিত, সসীম মানে নির্দিষ্ট সুনির্দিষ্ট, সেটা হচ্ছে সসীম। আর যেটা হচ্ছে বিস্তৃত অনেক বেশি, সেটা হচ্ছে অসীম। সেক্ষেত্রে আমাদের হচ্ছে তারা বলছে সসীম দশমিক কি মূল সংখ্যা? হ্যাঁ, সসীম দশমিক মূল সংখ্যা। যেমন আমি একটু ছোট সংখ্যা লিখি 1.25 4, এটা লিখলাম, এটা কি মূল সংখ্যা? হ্যাঁ, মূল সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এবং কিউ নট ইকুয়াল 0 হবে। তাহলে এটার যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি, দেখেন দশমিকের জন্য একটা 1, তিনটা অঙ্কের জন্য দশমিকের পরে যত ঘর থাকে ঠিক ততটি শূন্য বসাতে হয়। তাহলে 3টি ঘর আছে বা 3টি অঙ্ক আছে, 3টি শূন্য বসাবো, বাকি যা আছে তা লিখবো। তাহলে এখানে দেখেন এটারে কিন্তু পি কিউ আকারে প্রকাশ করা গেছে, কারণ এটা পি কিউ আকার হয়েছে। পি এর মান হচ্ছে 1254, কিউ এর মান 1000। তাহলে কিউ এর মান অবশ্যই নট ইকুয়াল 0 হয়েছে, এবং পি কিউ আকারে প্রকাশ করা গেছে 0 হয়েছে, এবং পি কিউ কি হয়েছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই দুইটা শর্ত মানছে, পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। এরকম যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে। যেমন তারা এখানে দিয়ে দিচ্ছে 0.21 এবং 2.01 কে 0.21 এবং 2.01 কে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তাহলে আমি এটা সহজে করতে পারি। দেখেন এটা আমি দেখে বুঝতে পারছি এটা কি আপনার এক সংখ্যা, সসীম সংখ্যা, কারণ 2.01 আর 0.21, এখানে হচ্ছে দশমিকের জন্য একটা 1 বসাইলাম, দশমিকের পরে যতটা অঙ্ক ততটা শূন্য, আর যা ছিল তাই। দেখেন পি বাই কিউ আকারে প্রকাশ করা গেছে, এবং পি অবশ্যই কিউ অবশ্যই শূন্য হয় নাই, এটারে 1 দুটো শূন্য 21। তাহলে এটা হচ্ছে মূল সংখ্যা এবং এর পি বাই কিউ আকার প্রকাশ। এটি হচ্ছে নির্ণয় পি বাই কিউ আকার প্রকাশ, নির্ণয় পি বাই কিউ আকার প্রকাশ। আমরা আসলে বেসিক বুঝতে হলে আমাদের সবগুলো সংজ্ঞা ডিটেইলস জানতে হবে। আমি আপনার প্রতিটা ক্লাসে এই সংজ্ঞাগুলো বলে দেব, আকারে প্রকাশ করা হলো বলে দেব, এবং সব ক্লাসে এগুলা বিস্তারিত প্রতিটা পেজ আলোচনা করার চেষ্টা করব। যদি কারো মনে হয় আরো অন্য কিছু জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।